নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরু করছি নিউজ 18 প্রাইম। কোচবিহারে ফের একটি গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস। এবার তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের অন্দরান ফুলবাড়ি 1 নম্বর পঞ্চায়েতে ফুল বদল। আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, কোন সমীকরণে পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস? গতকাল রাতে তুফানগঞ্জ 1 ব্লকের অন্দরান ফুলবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের 4 জন বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেয়। ফলে এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দখলে চলে আসে। কত আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েত? দেখো, গত পঞ্চায়েত নির্বাচনের 12টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল শুধুমাত্র 2টি আসন এবং বিজেপি পেয়েছিল 10টি আসন। গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছিল বিজেপি। এরপর লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর ওই গ্রাম পঞ্চায়েতের এক বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিয়েছিল এবং গতকাল রাতে আরো 4 জন যোগ দেয়। এর ফলে তৃণমূলের সদস্য সংখ্যা হয়ে দাঁড়ায় 7 এবং বিজেপির 5। ফলে ওই গ্রাম পঞ্চায়েতের দখল নিয়ে নেয় তৃণমূল। প্রিয়াঙ্কা, বেশ। বিজেপির মূল যে সংগঠন আমরা পাচ্ছিলাম না, ঠিক আছে। এদিকে যে আমরা যে আমাদের এলাকায় যে নির্বাচিত পঞ্চায়েত তারা ভোট দিয়েছে নিশ্চয় কিছু আশা পাওয়ার জন্য, চাওয়া পাওয়ার জন্য, সেটুকু আমরা করতে পারি নাই। আগামী দিনে যে উন্নয়নমূলক কাজগুলো যেন ভালোভাবে করতে পারি, মানুষকে যেন পরিষেবা ঠিকভাবে দিতে পারি। বিধায়ক তহবিল থেকে কিছু পারি নেই, সাংসদ থেকেও কিছু পারি নেই এবং 1 বছর যে আমরা অঞ্চল চালালাম সেখানেও কিছু সেরকম উন্নয়ন করতে পারিনি। আরো 3 জন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং তাদের একজনের প্রতিনিধি এসছেন, দীপালি পাল। তিনি নিজে সরাসরি উপস্থিত হতে পারেননি, তার স্বামী ষষ্ঠী পাল এসছেন। নমিতা দাস, রামপ্রসাদ বর্মন এবং অজিত বর্মন এই গ্রাম পঞ্চায়েত মেম্বাররা তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এর ফলে আমরা এই অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ হলাম। এনাদের দায়বদ্ধতা আছে মানুষের সাথে। তৃণমূলকে গত পঞ্চায়েতে তাদের বুথে হারিয়ে তারা জিতে এসছে, আর তাদের গ্রহণযোগ্যতা, তাদের অ্যাকসেপ্টেবিলিটি এলাকাতে আছে। উন্নয়নের ক্ষেত্রে সমবন্টন নীতির মাধ্যমে আমাদের কাজ চলবে।